হ্যালো গাইস, নমস্কার, সবাইকে স্বাগতম নতুন একটা এথিক্যাল হ্যাকিং ভিডিওতে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোনো ভিকটিমের ক্যামেরা অ্যাক্সেস নেওয়া যায় বা আপনি যে কোনো ব্যক্তির ক্যামেরা অ্যাক্সেসটা নিতে পারেন। ওই এক ক্যামেরা অ্যাক্সেস নেওয়ার পরে অটোমেটিকলি দেখবেন যে ছবি হচ্ছে, মানে আপনার টার্মিনালে ছবি অটোমেটিকলি চলে আসতেছে। স্যার ক্যামেরার লোকেশন যদি অন করা থাকে তাহলে দেখবেন যে অতি সহজেই আপনার টার্মিনালে ভিকটিমের ছবিগুলো চলে আসতেছে, তার পার্সোনাল ছবি বা যে কোনো ছবি আপনার চলে আসতেছে। তো আমরা প্রথমে টার্মিনালে চলে যাবো। টার্মিনালে যাওয়ার পূর্বে আমরা যে ব্রাউজারে আসছি, ব্রাউজার থেকে আপনাদের লিঙ্কটা দেখাবো। এইখান থেকে সিজে ক্যাম্পিস আছে, এখানে ক্লিক করবেন। আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে এইখানে যাওয়ার পরে দেখবেন যে প্রসেসটা অটোমেটিকলি দেওয়া আছে। ইনস্টলেশন যে প্রসেসটা, ইনস্টলেশন প্রসেস এখানে দেওয়া আছে। তো আমরা এই প্রসেসে যাব না, আমাদের যেহেতু আগে ইনস্টল করা আছে। তারপর আমি আপনাদেরকে ভিডিও পারপাসে এখানে দেখাচ্ছি। তো আর একটা কথা বলি, এইটা আসলে একটা শিক্ষণীয় বিষয় বা এডুকেশনাল পারপাসে করা। কেউ কোনো ভিকটিমের উপর প্রয়োগ করবেন না বা কারো ক্ষতি করবেন না, তাহলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। আমরা এখান থেকে যদি এখানে গিট কলন করি, আমরা যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখানে ইন্টার প্রেস করবো। এখানে ইন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে আমার সিজে ক্যাম্পির যে টুলসটা আছে সেটা অলরেডি এখানে এক্সিট, মানে অলরেডি এখানে করা আছে। তো আমি এখান থেকে এলএস দেওয়ার পরে এখানে দেখুন সিজে ফিশ একটা ফাইল এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে কপি করে নেব। কপি করার পরে সিডি আমার কপি করা ফাইলটা এখানে দিয়ে দেবো। এখান থেকে ইন্টার প্রেস করবো। আবার যদি এলএস প্রেস করি, আমি আগে করেছিলাম, এখানে আমার অনেকগুলা ছবি দেখাচ্ছে যে আমি যে ছবিগুলা ট্রাই করছিলাম বা প্র্যাকটিস করেছিলাম, তখন এখানে কয়েকটা ছবি এখানে চলে এসেছিলো, সেই ছবিগুলো এখানে দেখাইতেছে। তো আমরা যদি পরবর্তী অপশনে যাই, আমাদের এখানে দেখুন সিজে যে ক্যাম্পির যে টুলসটা আছে, আমরা এখান থেকে এটা কপি করে নেব। সিএস মোড, তারপরে প্লাস এক্স। এখন আমার যে টুলসটা কপি করলাম এটা আমরা এখানে পেস্ট করে দেবো। যেহেতু আমার আগেই করা আছে, দেখুন এখানে অলরেডি এখানে দেখাচ্ছে। তো আমরা তারপরে এখানে পেস্ট করে দেবো। প্রেস করার পরে যদি এখান থেকে এলএস প্রেস করি, এলএস প্রেস করার পরে আবারও সেই একই প্রসেস দেখাচ্ছে। তো একই প্রসেস দেখানোর কারণ হচ্ছে যেহেতু আমি আগে একবার করছি, এই জন্য এখানে এটা দেখাচ্ছে। এবং এটা যেহেতু আমার আগে রান করা আছে, এই জন্য এখানে কালারটা দেখুন অন্য যে টুলসের কালারগুলো আছে, এবং এই কালারটা একটু ডিপলি বোঝা যাচ্ছে, মানে একটু আলো বেশি দেখাচ্ছে। এখানে কিন্তু চিকুন, এটা একটু বোল্ড টাইপের দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিয়ার করে দিব। যেহেতু টার্মিনালের নিচের দিকে চলে এসেছে, আমরা এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এখানে এলএসটা আবার একটু প্রেস করে নিই, যেহেতু এখানে সিএমডিএসএস দেখাচ্ছে, আমরা এটি কপি করে নেব। এখানে সুডু ব্যাশ আমরা যে লিঙ্কটা কপি করলাম বা যে টুলসটা কপি করলাম এখানে দিয়ে দেবো। আমরা যেহেতু দেখেন অনেক আগে করা, এই জন্য এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখুন চুজ টানেল সার্ভার, এখানে আমি কোনটা ব্যবহার করবো। এখানে আমাকে টানেল ব্যবহার করার জন্য বলতেছে এনগোরিক আর হচ্ছে ক্লাউডফ্লায়ার টানেল। তো আমি এখান থেকে ক্লাউডফ্লায়ার টানেলটা ব্যবহার করব। আমি এখানে ট্রু প্রেস করব। যে ট্রু প্রেস করার কারণে ক্লাউডফ্লায়ার টানেলটা ব্যবহার করা হবে না, আমাদের সহজ প্রসেসে আমরা লোকেশন ট্র্যাক এবং ছবিগুলো কালেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে ট্রুটা যদি প্রেস করে দিই, ট্রু প্রেস করে এখানে দেখাচ্ছে যে চুজ এ টেমপ্লেট, আপনি কোন টেমপ্লেটে ব্যবহার করবেন। ফার্স্ট অফ অল হুইসিং, তো আমি এখানে 1 নাম্বারটাই প্রেস করব। 1 নাম্বারটা প্রেস করার পরে এখানে আমাকে নাম দিতে বলতেছে। তো আমি যে কোনো নাম দিই, আমি এখান থেকে দিই আমার চ্যানেলের নাম দিই একটা এক্সপিআরও সাইবার এক্সপ্লোর, যেহেতু আমি শুধু এক্সপ্লোর দিলাম। এখান থেকে ইন্টারপ্রেস করলাম। তো আমার এখানে স্টার্ট হচ্ছে, আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করবে, টার্মিনাল আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করবে। এই লিঙ্কটা আমি কপি করে যখন ব্রাউজারে পেস্ট করব তখন আমার এখানে চলে এসেছে। তো আমার এখানে যে লিঙ্কটা দিয়েছে, আমি যদি এই লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করি, কপি এখান থেকে পেস্ট করি, ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমার এখান থেকে লোকেশন যাবে। তো
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় যে ছবিটা, আমি ছবিটা পরবর্তীতে দেখাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো এখানে রিসিভ হচ্ছে। তো ফাইল রিসিভ দেখাচ্ছে। আমি ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে দিছি, যেহেতু ফ্রন্ট ক্যামেরা এখানে শো করবে। আমি ফোনে ব্রাউজারে দেওয়ার পরে আমি এটা ফোনে নিয়ে নিছি, যেহেতু আমার পিসিতে ক্যামেরা নাই, ল্যাপটপে ক্যামেরা আছে, ল্যাপটপে অ্যাক্সেসটা দেই নেই, ফোনে অ্যাক্সেসটা দিছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখান থেকে ক্লোজ না করি, এখান থেকে অটোমেটিক্যালি নিতেই থাকবে। আমি যদি ক্লোজ করে দিই, এখানে কন্ট্রোল-সিতে প্রেস করব, কন্ট্রোল-সিতে প্রেস করার পরে ক্লোজ হয়ে গেছে। তো ক্লোজ হওয়ার পরে আমি যদি এখান থেকে ডিসপ্লে, সরি, আমি এখান থেকে এলএস প্রেস করব। এলএস দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো ছবি এখানে নিয়ে নিছি। অনেক ছবি নেওয়ার পরে আমি এখান থেকে যদি ডিসপ্লে দিই, DISPLAY ডিসপ্লে, আমি এখান থেকে যে কোনো একটা ছবি কপি করে নেব। আমি প্রথম যে ছবিটা, এখান থেকে ছবিটা কপি করে নেই, মানে কপি করার পরে এখানে দেখে যে আমার নতুন ছবিগুলো এখানে আসছে নাকি। নতুন ছবি আসে নাই, যেহেতু এগুলো আগের ছবি। তো আমি আবার এখান থেকে অন্য একটা নিয়ে নেই। সরি, আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি এখান থেকে দেখাচ্ছি। দেখুন, যদি আমরা কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দিই, যেটা কপি করলাম, তো এখানে ইন্টার প্রেস করলাম, এখানে আমার আগের যে ছবিগুলো আছে, আগের ছবিগুলো দেখাচ্ছে। তো আমি পরবর্তীতে কোন ছবিগুলো আসছে আমি একটু উপর থেকে একটু চেক করে আসি। সরি, এখানে চেক করার কোনো অপশন নাই। ডিসপ্লে, তাহলে আমরা এখান থেকে যদি এইখানে ছবিগুলো নেই, এখানে ছবিগুলো নিলে হয়তো নতুন ছবিগুলো আমরা পাবো। যেহেতু আমাদের প্রথমে যে ছবিগুলো, আমরা প্রথমে প্র্যাকটিসের যে ছবিগুলো আছে ওইগুলো দেখাচ্ছে। তো আমরা পরবর্তীতে যে ছবিগুলো আছে ওইগুলো একটু এখান থেকে ক্লিক করে দিই। এখানে ছবিটা বোঝা যাচ্ছে না, তো আমরা অন্য আর একটা ছবি নেব। যাই হোক, ছবিগুলো যদি না বোঝা যায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে এই টুলসের মাধ্যমে আপনার যে কোনো ছবি কালেক্ট করে নিতে পারেন। তারপর আমি আপনাদেরকে আমার প্রথমে যে পুরাতন যে ছবিগুলো আছে ওইগুলো এখানে দেখাবো। আমরা পরবর্তীতে আর একটা অপশনে যাব, এখান থেকে 32, সরি, আমার এখানে ছবিগুলো শুধু ব্ল্যাক আকারে শো করতেছে। তো আমি যদি এখানে আমার পুরনো যে ছবিগুলো আছে 39 এখানে দিই, এখানে দেখুন কিছুটা বোঝা যাচ্ছে, এখানে আমার ফেসটা কিছুটা বোঝা যাচ্ছে। ইন্টারপ্রেস করি, এখানে দেখুন আমার আর একটা ছবি ম্যাজিক ইমেজ, এই ইমেজটা এখানে শো করতেছে, যেহেতু আমার এখানে ছবির নাম্বার দেওয়া আছে। তো এই হলো প্রসেসটা। আপনার যে কোনো ভিকটিমের যে কোনো ধরনের ছবি আপনার কালেক্ট করে নিতে পারেন ক্যামেরা অ্যাক্সেসের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। আপনার চাইলে এইভাবে যে কারো ফোনে বা যে কোনো ফোনের ভিডিও বা কোনো ক্যামেরা অ্যাক্সেস আপনারা নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। তো শেষে একটা কথা বলবো, আপনারা সিজে ক্যামফিশের মাধ্যমে যে কোনো ফোনের অ্যাক্সেসটা আপনারা নিয়ে নিতে পারেন, মানে ক্যামেরার অ্যাক্সেসটা নিতে পারেন। প্রতি সেকেন্ডে একটা করে ছবি আপনাকে প্রোভাইড করবে। আপনি যে কোনো ফোনেই হোক না কেন, যে কোনো প্রসেসই হোক না কেন, প্রতি সেকেন্ডে একটা করে ছবি আপনাকে প্রোভাইড করবে। তো সবাই এটা পার্সোনালি কোনো কাজে ব্যবহার করবেন না, সবাই শিক্ষণীয় বিষয়ের জন্য ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।